বৌমা, আমি গোসল করব, কিন্তু পানি অনেক ঠান্ডা, একটু গরম পানি করে দাও তো তাড়াতাড়ি। পানি তেমন ঠান্ডা না, সবে যখন ওই পানি দিয়ে গোসল করতে পারছে তখন আপনিও পারবেন। বৌমা, বৌমা, কি হয়েছে? এভাবে ডাকতেছেন কেন? রান্না এখনো শেষ হয়নি, ক্ষুধা লাগছে তো, খেতে দাও। ক্ষুধা আপনার একা লাগেনি, আমাদেরও লাগছে। এক হাতে রান্না বান্না করা লাগে, একটু তো সময় লাগবেই। আর একটু অপেক্ষা করেন, রান্না শেষ হলে খেতে দিব। ঠিক আছে। বৌমা, আমি তো তোমার মায়ের মতো। আচ্ছা। তুমি তো জানো আমি একজন অসুস্থ বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষের সাথে একটু ভালো ব্যবহার তো করতে পারো। আপনি কি কখনো আমার সাথে ভালো ব্যবহার করছিলেন? আপনি তো না হয় এখন বৃদ্ধ হয়েছেন, কিন্তু যৌবনকালে আপনি তো মানুষকে মানুষ মনে করতেন না। আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেন, আমার চোখের পানি কোনো মূল্য ছিল না আপনার কাছে। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ সব আমাকে দিয়ে করাইতেন। কোথাও কোনো ভুল হলে আজে বাজে ভাষা গালিগালাজ করতেন। খাবার সময় মাছের সবচেয়ে ছোট পিসটা আমার প্লেটে দিতেন, আর মাংস রান্না করলে 2 পিসের বেশি আমার কপালে জুটতো না। আপনি যদি আমার মা হইতেন তাহলে এগুলো করতে পারতেন না। বাড়ির আশেপাশে মানুষের কাছে আমি মুখ দেখাতে পারতাম না, কারণ আমার নামে সবার কাছে আজে বাজে কথা বলে বেড়াতেন। আমার নামে মিথ্যে অপবাদ দিতেন, আমার সারাটা রাত কান্না করতে করতে যাইতো। এত কিছুর পরেও আপনি আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করতেছেন? ভালো ব্যবহার পাইতেন যদি ভালো ব্যবহার দিতেন। অন্যজনের চোখের পানি ঝরিয়ে আপনি সুখের জীবন পার করবেন, সেটা কখনো সম্ভব না। সময় কথা বলে। যৌবন বয়সে তো একবার তো বৃদ্ধ বয়সের কথা চিন্তা করেননি, এখন নিজের কর্মফল নিজেই ভোগ করেন। কর্ম যেমন করছেন এখন ফল তেমনই পাচ্ছেন, হিসাব বরাবর।